নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 9:52। এই কিছুক্ষণ আগেই উঠেছে। গলার মতো একদম বসে গেছে মনে হচ্ছে। তো উঠেছি, উঠে প্রচুর কাজ রয়েছে, কিন্তু কাজ করার একদম এনার্জি পাচ্ছি না বলতে কথা ঠিক নয়। যে কাজ করব সেই প্রিপারেশন নিচ্ছি। আর কদিন থেকে আমার ওয়ার্কআউট তো করা হচ্ছেই না। তো আজকে হচ্ছে আমার মামাতো ভাইয়ের আশীর্বাদ, তবে আমরা আশীর্বাদে আজকে যাব না, কেন কি আজকে গিয়ে আবার আজকে ফিরে আসো, কালকে দিনটাই থাকতে হবে, তারপরে দিনটা আবার গায়ে হলুদি। তো আমরা ভাবছি, মানে আমি ভাবছি আর কি, যে যেহেতু মামাতো ভাইয়ের বিয়েতে যাব, আমার তেমন কোনো কিছু রেডি করা নেই এখানে আমার জামা কাপড়ও নেই, কিছুই নেই। মানে জামা কাপড় নেই বলতে সেরকম না, মানে বিয়ে বাড়িতে গেলে তো সব জামা কাপড় পরে যাওয়া যায় না, সেটা আপনারাও জানেন। তো সেই অর্থে আমার তেমন খুব একটা ভালো জামা কাপড় নেই। তো ভেবেছি আমি শাড়ি পরে যাব। অন্যান্য প্রতিবার আমি যখন কলকাতা থেকে আসি তখন আমি আর কিছু ক্যারি না করলেও আমার যে ব্লাউজগুলো হয় সেগুলো আমি ক্যারি করি, কিন্তু এবার আমি সেটাও করিনি, কারণ আমি ভেবেছি আমি তো ফিরেই যাব। তো এখানে আসার পর আমি এতগুলো অনুষ্ঠানে জয়েন করবো আমি বুঝতে পারিনি। তো সেজন্য আমি ভাবছি যে একটা ব্লাউজ আমি কাটবো, মানে ব্লাউজ পিস কাটবো, বোনার একটা শাড়ি পরে যাব। শাড়িটা দেখাবো, এখন নয়, বিকেলবেলায় দেখাবো। তো এখন হচ্ছে সেই কাজগুলোই করবো, তারপর চলে যাব যেহেতু, সেজন্য আবার কিছু কিছু জামা কাপড়ও ধুচ্ছি। এই হচ্ছে আমার কাজকর্ম। তবে তার আগে এখন খাবো হেলদি ব্রেকফাস্ট, যেটা হচ্ছে কাঠবাদাম আমি খেয়ে নিয়েছি, ডিম সেদ্ধ বসিয়ে এসেছি, আর ছোলা বুটগুলো এখন খেয়ে নেবো। খেয়ে তারপর হচ্ছে আমি আমার কাজে লেগে পড়বো, একদম সময় নষ্ট করবো না। ওই যে গাছতলায় বসে জানি দিদি কি করছে। এই যে এখানে সবগুলো ব্রাশ সাজিয়ে নিয়েছে। ব্রাশ সাজিয়ে কি করবি? ব্রাশগুলো ধোবো, মামাতো ভাইয়ের বিয়েতে যাবো, সাজবো তো ব্রাশগুলো ধোবো না। হ্যাঁ হ্যাঁ, ধুয়েছি মনে নেই। তুই তো ধুসি না, আমি তো ধুই। মিথ্যা কথা কম বলবি, আমি তো সবসময় তুই আমার উপরই করিস কেন আমি ধুই না বেশি? আমি ধুই না বেশি? লাস্ট বার যখন ধুইলে তখন কি আমি ধুই নাই? হ্যাঁ, নিজের থেকে তো বেশি আমি ধুয়েছি। নিজের থেকে আমি বেশি ধুয়েছি, খালি ক্রেডিট নেওয়ার বেলায় ওস্তাদ। হ্যাঁ আচ্ছা, তাহলে ধুইস আজকে তুই সব বল। তো এই যে এই ফেস ওয়াশটা দিয়ে এগুলোকে ধুবো এখন। কথা বলছে 12:34 বাজে। এতক্ষণ বসে বসে সকালে জলখাবার না খেয়ে আমি বসে বসে এই ব্রাশগুলোকে ধুয়ে কমপ্লিট, এই একটা কাজ আমার কমপ্লিট হয়ে গেল। তো এখন রোদে দিয়ে দিয়েছি, এখন শুকোতে থাকে এগুলো। এই যে এই কি জানি বুক শেলফটা সেদিন ওই ঘর থেকে নিয়ে এসেছিলাম, আজকে ফাইনালি গোছাচ্ছে। এই যে এখানে বইগুলো দেখা, এতগুলো বই ওখানে জায়গা কিনা জানি না। হ্যাঁ, এতদিন কি সবগুলো বই ওখানেই ছিল? এখানে ছিল, আরেকটাতে ছিল। ও, তো এখন জানি না সবগুলো যে কটা জায়গা নেবেন, নয়তো এই উপরে তুলে দেবো। এই যে উপরটায় তুলে দেওয়া হবে। এই যে এইখানে কিছু রাখা ছিল, আগে অনেকগুলো এখানে রাখা ছিল। এই যে আর কিছু এখানে রাখা ছিল, কিন্তু এখানে এখন খুবই অল্প রাখা হয়েছে, বেশি রাখা হয়নি। তো জানি না কোথায় রাখবে, ও জানি না কেন, উপরে তো তুলে দেবে বলেছে। ব্রাশগুলো ঘরে নিয়ে চলে এসেছি, কেন কি বাহিরে রোদ্দুর একদমই চলে যাচ্ছে। হ্যাঁ, চলে যাচ্ছে, রোদ্রুমে একদম চলে গেছে, তার মধ্যে মাছি এসে বসছিল, সেজন্য আমি ঘরে নিয়ে চলে এসেছি। এখন ফ্যানের বাতাসে যতটুকু সুখ হয়। আর এই যে এই বুকশেলফটা তো সেদিন এখানে নিয়ে এসেছিলাম ওই ঘরে, তো ওই ঘর থেকে এখন এনে সুন্দর করে গোছানোর চেষ্টা করছি। 6:33 না 23 বাজে এখন। আমি হচ্ছে এই সারা বিকেল ধরে কাজ করছিলাম। কি কাজ করছিলাম দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই যে মামাতো ভাইয়ের বিয়েতে যাবো, সেজন্য হচ্ছে একটা ব্লাউজ বানানোর ছিল। তো এই ব্লাউজ পিসটা আমি অনেক খুঁজে নিয়ে এসেছি। এই পেপার কাটিং করলাম একটু পরে, হচ্ছে এখন এই পেপার কাটিং করে গুছিয়ে রেখে গেলাম। আর একটুখানি পেপার কাটিং করার জন্য আমি কত কিছু নিয়ে এখানে আয়রন কাগজ নিয়ে রেডি করে নিয়েছি। এই যে ফাটু ভাই পড়ছে। আর ব্রাশগুলোকে, হ্যাঁ ও শুধু আমার সাথে ঝগড়াই করছে, এইটুকু বাচ্চা অথচ কত ঝগড়া করতে জানে রে বাবা। আর এখানে ওই যে ব্রাশগুলোকে আমি হচ্ছে শুকোতে দিয়েছি, ফ্যান। হ্যাঁ, আমার শেফ কার্ডের উপরে দিয়েছি, কিন্তু এগুলো শুকাচ্ছে না, শুকিয়ে যাবে, কোনো ব্যাপার না। তো আমি এখন একটা কাজে যাব, কাজ থেকে এসে তারপর এটাকে কাটিং করব। আর এটা ফলসের কাপড়ের জন্য বের করেছি। তো আমি এখন হচ্ছে নুডলস রান্না করব। বহুদিন থেকে নুডলস রান্না হয় না, সেজন্য আজকে করবো ভাবছি। আজকে সন্ধ্যায় নুডলস রান্না করছে। আজকে যেহেতু আমরা মানুষ বেশি, তাই কয়টা নুডলস রান্না করছিস? 2 প্যাকেট। আর এই যে সকালে আমি বাবার জন্য ডিম ভেজেছিলাম, সেইখানে কুসুমটা রয়ে গেছে, বলেছে এই কুসুমটা দিয়ে দিতে, বলেছিলাম না তখন। আচ্ছা, রান্না করবো এখন, নুডলস কি একটু দিয়ে যাবি? আচ্ছা, দিয়ে যাচ্ছি। এই যে এখানে 2 প্যাকেট ডিম সিদ্ধ করে রেখেছে, তাই অনেকগুলো হচ্ছে। সরি, 2 প্যাকেট
নুডলস সিদ্ধ করে রেখেছে, তাই অনেকগুলো হয়েছে। এখানে মায়ের নিরামিষ নুডলস রান্না করা হয়ে গেছে আজকে। মায়ের জন্য অনেকগুলো রান্না হচ্ছে বলে কি করেছে, কেননা এখান থেকে দিদিও খাবে। দিদি নিরামিষ নুডলস খেতে বেশি পছন্দ করে। আর বাবারটাও হয়ে গেছে, বাবারটা এখন চুলো থেকে নামালেই হয়ে যাবে, মানে ভাজা হয়ে গেছে, এখন খালি নামিয়ে বাবাকে দেবে। 8:21 বাজে এখন। তখন তো নুডলস রান্না করেছি, রান্না করে আমি আর খাইনি। তো এখন নিয়ে এসেছি আমার নিজের জন্য নুডলস। তো এখন আমি খাবো। আমার হচ্ছে ডিম দিয়ে নুডলস ভালো লাগে না, সেজন্য ওই যে মায়ের জন্য যখন ডিম ছাড়া নুডলস রান্না করি তখন আমি নিজের জন্য একটুখানি রেখে দিই। তো সেটাই রেখে দিয়েছিলাম, আর খাওয়া হয়নি। তো ভাবছি এখন একটু খেয়ে নেবো। আর এই যে পেছনের যে বুক শেলফটা দেখতে পাচ্ছেন সেটা মোটামুটি গুছিয়েছি, পরে দেখাচ্ছে সেটা। এখন আগে একটু খাই, প্রচণ্ড খেতে ইচ্ছে করছে, মানে জিভ দিয়ে মনে হচ্ছে জল জল পড়ছে এরকম মনে হচ্ছে। আর ওই যে বোনার ওখানে আমার কত কাজ বাকি, এই যে এগুলো যে রেখেই দিয়েছি, এগুলোকে কাটিং করতে হবে। তারপরে আমলকিগুলো, হ্যাঁ বোনার বডিটা আর দেখা যাচ্ছে না, শুধু মাথাটাই দেখা যাচ্ছে। তো এগুলো করে আমাকে আমলকির রস করতে হবে, সেখানে আমার টাইম চলে যাবে। আজকের মধ্যে এটাকে কাটিং করে রাখতে হবে, নতুবা কালকে একটা দিন মাত্র সময় আছে, তার মধ্যে আমাকে সব গোছগাছও করতে হবে। আমি জানি না সেগুলো কমপ্লিট করতে পারবো কিনা। ওই যে পেছনে ব্রাশগুলো শুকোচ্ছে, তখন জলদি জলদি করে খেয়ে কাজে নামি। তোরা দেখা লাগবে না, তোর মাথা তুই কি নিজে দেখিস নি কোনোদিন? যাচ্ছে তাই অবস্থা। আমার তো পেপার কাটিং হয়ে গেছে, এখন আমি মেইন ফেব্রিকে কাটিং করছি। আচ্ছা, কাটিং করে রাখবো, ঠিক আছে? কালকে সেলাই করবো, আজকে সেলাই করার সময় কারেন্টটা চলে গেছে, এখন আর সেলাই করাই যাবে না। হয়ে গেছে আমার এখানে এই মেইন কাপড়টার মধ্যে আমি হচ্ছে এটাকে কি বলে, ফলসার কাপড়টাও কেটে নিয়ে বসিয়ে দিয়েছি একদম পারফেক্টলি। এবারে আমি শুধু কাটিং করে নেব। এদিকে আমার কাটাকুটি হয়ে গেছে সুন্দর করে। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। এখানে হচ্ছে হুক আইপাট্টি যাবে, আর এই হচ্ছে এখানে আমার স্লিভ। এখানে ফলসের কাপড় কাটা সুন্দর করে কেটে নিয়েছি। কালকে দিনের বেলায় শুধু সেলাই হবে, সেলাই। দিদিকে খুঁজছিলাম, এসে দেখি দিদি জানি কি একটা করছে, কি বাছাবাছি করছে। ও আমলকির রস করছে, কালকেও তো আমরা আমলকির রস খাইনি। তো এখানে দেখি কিভাবে করে, আমি সেটা জানি না। এই যে আজকে একটু দেখলাম জল দিয়ে নিয়েছে নাকি। হ্যাঁ, প্রথমে এরকম টুকরা টুকরা করে কেটে নিয়েছি, কেটে নিয়ে একটু জল দিয়ে ব্লেন্ড করবো। এখন ব্লেন্ড করে তারপর হচ্ছে রসটা চিপে বের করবো। এখানে প্রচন্ড মশা কামড়াচ্ছে, এখন আমি চলে যাবো ঘরে। এই যে এগুলো মনে হয় কালকের না, কালকের থাকলে এতগুলো মানে এগুলো নিচে পড়ে তো ছেঁচা খায়, তার জন্য অনেক এতটুকু নেওয়া যায় না, এতগুলো ফেলা গেছে। আর পাখিটা নিয়েই নিয়েছে দিদি। এতক্ষণ সময় লাগিয়ে এটা পেস্ট করে আমার মানে আমি দুটো কাজ কমপ্লিট করেছি আজকের মধ্যে। সেটা হচ্ছে এক, বাইরে কতগুলো বাসন কাসন মাজার ছিল, মানে থালাবাটি মাজার ছিল, সেটা মেজেছি। আমলকির রস করে নিয়ে এসেছি, এই যে এক বাটি হয়ে গেছে। সবটাই জল অ্যাড করতে হয়েছে, তো সেজন্যই হয়েছে। তো এখন এটা খাবো, খেয়ে হচ্ছে কাপড়টা কাটিং করা শুরু করব। তো আমি খাবো প্রথমে, না তুই? আচ্ছা খা, তুই খেয়ে অর্ধেকটা আমায় দে, বেশি অর্ধেকটা তুই খেলেও পারবি। খা, গট গট করে খা। কেমন খেতে? মুখ দেখেই বুঝতে পারছে। পুষ্টিকর জিনিস কখনো সুস্বাদু হয় না। হ্যাঁ, মুখ দেখেই তো বোঝা যাচ্ছে, ঠিক না? আচ্ছা খা। এই যে আমাকে এই বেশিটা দিয়েছে, এখন আমি খাবো। ডক ডক করে খেয়ে ফেলবো, ডক করে। আমি বলেছি কি, আমার কথা বিশ্বাস হয়নি। পুষ্টিকর খাবার মতো তো ই করিনি আমি। ঠিক আছে। 11:17 বাজে এখন, খেয়ে আসলাম। আর এটাতে একটু প্রবলেম হয়েছিল বলে এটা খুলে রাখলাম, কালকে এটাকে সেলাই করব। আর এই যে বিছানা, এগুলোকে এখন সরাতে হবে, সরিয়ে রেখে তারপর বিছানাপত্র করতে হবে। প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকে, শুধু সেলাই কাজ। আর সেলাই কাজ তো করিনি, কাটাকুটি করেছি। কালকে সকাল থেকে যাতে সেলাই করে শেষ করে ফেলতে পারি। তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন। গুড নাইট, বাই। দেখা, বাই।